মেম্বরে বসে হযরত ওমর নিজের গালি নিজে চড় মারতেছে। মেম্বরত বসে, মেম্বর বোঝেন তো, অর্ধ পৃথিবীর খলিফা, সিংহাসন নাই, সিংহাসন নাই, মসজিদের মেম্বরে বসে ডান হাতে ডান গালে চড়ায়, বাম হাতে বাম গালে চড়ায়। ইতিমধ্যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকমা দিছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড়ান কেন? ওমর ফারুক বলে, ওসমান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরের খান্নাস আমাকে ধোকা দিছে। ওসমান গনি বলে, কি ধোকা? বলে, আমার মন বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা। এইটা বলার কারণে আমি নিজের গালি নিজে চড় মারতেছি। তো ওসমান গনি বলতেছে, ঠিকই তো কইছে, আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলে, ওসমান, আমি অর্ধ পৃথিবীর খলিফা কখন? বলতেছে এখন। আচ্ছা ঠিক আছে, এখন আমি অর্ধ পৃথিবীর খলিফা, তাহলে অতীতের খবর কি? আমার ভবিষ্যতের খবর কি? একটা মানুষ বর্তমানে চেয়ার পায়া, ক্ষমতা পায়া যদি বলে কি হইল রে, তোমার অতীতকে তোমার খেয়াল করা লাগবে। আমার অতীত কি জানেন হুজুর? আমার অতীতে হলো আমি রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে দাওয়াত নিতাম। কোনো মানুষজন বলতে দেখলেই বলতাম, বাবা আমি ওয়াজ করে পারি, বারে আমাকে দাওয়াত দাও। না না না, আপনার চিনি না কিসের দাওয়াত। 10 জন ধরলে একটা করে দাওয়াত পাইনি। এটা হচ্ছে আমার অতীত। আমার বর্তমান হলো দাওয়াতের এত চাপ, চাপের চোটে আমি 3 তালা লুকা থাকি। আমার 3টা সেক্রেটারি নিচে থাকে, হুজুর নাই। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনাত আসবে, রঙিন কাপড় লাত্তি দিয়ে ফেলে দিয়ে সাদা কাপড়ের কাপড়ে আমাকে চকলেটের মতন মুড়াবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা ক্ষমতাত আছে, সিয়ারত আছে, তারা মনে করতে যে কি হনু রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। ছাগল নিয়ে মাঠে গেলে বিকেলবেলা ফেরত আসলে খালা কান ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দেখি 3-4টা কম। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো করে করে এনে খালার কাছে জমা দিলে খালা আমার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছ, আগামীকাল যদি এই ভুল করো তোমার রাখালের চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি খাবো কি, থাকবো কোন জায়গায়? যে উমর একদিন রাখালের চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এটা ওমরের যোগ্যতা নয়, এটা কার? আল্লাহর কোরআনের ওসিলাই। আজকে ফোরকানি আমাকে এলাকার কয় ফকুন্নি, এটি কি মাদ্রাসা দিছে? নুরানি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের দাম কখন হবে? মানুষ যখন কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করবে। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য তেজে একটা কোরআন শরীফ রাখা দরকার। জনগণকে আমি কি দেখাবো? যেখান থেকে তাফসীর হচ্ছে সেটা মাঝে মাঝে দেখার দরকার আছে না নাই? হযরত ওমর ছদ্মবেশ আল্লাহর কোরআনকে দেখার জন্য, কোরআনটা কেমন, কোরআনের পাওয়ার কত, এইটা দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক রাখালকে সালাম দিলেন, ও রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমার সালাম দিলা, সালামের উত্তরও দিব না। তুমি যে উটের 1 পেয়ালা দুধ চাইলে আমি দুধও দিবার পারবো না। ওমর ফারুক বলে, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো তোমার পরিচয় দাও। আগে তোমার পরিচয় দাও, তুমি কেডা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল। আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশ, ধরে কোন কি বেশ? ছদ্মবেশ ধারণ করছে। এখন যদি পরিচয় দেই
যে আমি অর্ধ পৃথিবীর খলিফা ওমর, তাহলে কেমনে কোরআন শরীফ দেখব? হযরত ওমর যখন এই চিন্তা করতেছে, এমন সময় আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। আল কোরআন, যেরকম সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। হযরত ওমর যখন চিন্তা করতেছে আমি কি পরিচয় দিব, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতার নাম কি? যারা বলতে মুখ খুলতে দেরি করবেন তাকে ভেজাল হবে। কি কি কয়? বাইরে বাড়া হয়, ভিতর দান না বাড়ে। এ ভাই, আমার কথা কি আপনার সুন্দর হচ্ছেন? তা আপনার শুনলি হলো রে। ইয়াসসার রাদিয়াল্লাহু ঈমান গ্রহণ করার পরে বাড়িতে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু বলতেছে যে স্বামী গো, আপনার চেহারা তো কালো ছিল, এত সুন্দর কেন? তখন বলতেছে আমি গোপনে গোপনে ইসলাম গ্রহণ করছি। সুমাইয়া বলতেছে সেই কারণেই ইমানের নূর আপনার চেহারাতে প্রকাশ পাচ্ছে, আমিও ইমান গ্রহণ করব। ইয়াসসার রাদিয়াল্লাহু দৌড়াইছে হুজুরের কাছে, হুজুর আমার বউটাও তো ইমান গ্রহণ করবার চাই, তা আমার বউকে আপনার কাছে নিয়ে আসবো। রাসূল বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যে ইমান গ্রহণ করছো এটা তোমার বউয়ের কাছে পৌঁছাও। তোমার বউ আমার কাছে আশা লাগবে না, তুমি তোমার বউয়ের কাছে কলেমার দাওয়াত দাও। তাকে মরদ গুলা ঠিক মতো শুনলি হবি, এরা বাড়ির যায় ওইটা আবার দাওয়াত দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই মেয়ে মানুষগুলা বাড়ির থেকে বাড়ান লক্ষণ ভালো, আর ওয়াজ শুনবে আবার তার জলসা ঠিকই দেখবে। তাহলে ভুয়ামি সব ওয়াজ শুনবে, স্টার জলসা দি বাংলা দেখবে, হিন্দু করে পূজা নাটক দেখার জন্য মুসলমানের ঘরের মধ্যে হরি 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 লো 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 লো। বাইরে যা হয় হোক, ভিতরে সাউন্ড ক্লিয়ার করো, জনগণ বুঝবার দাও। রাত এমনি বেশি হয়ে গেছে। আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি? ঠিক মতো বলেন তা, আপনারা কি শুনবার পাচ্ছেন? আপনাকে শুনতে কোনো সমস্যা হচ্ছে না? আলহামদুলিল্লাহ। এখন আসেন কি কথা বলতেছিলাম। হযরত ওমরের সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমার নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন রাখাল ভাই, আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলতেছে পরিচয় দিলাম, এরপরও হাসি কেন? বলে হাসার কারণ হলো আসল না নকল। ওমর হচ্চুম করছে, কে রে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে ওরা আসল নকল কি? ওমর ফারুক বলে রাখাল, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যারা হবে তারা যাত্রার কাছে চাবে না। চাবে? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া সাজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। যারা নাউজুবিল্লাহ করবেন না, ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নেই। আর এখন পীর বাবার কাছে যায়, বাবা বাবা আমি বড় বিপদে পড়ছি বাবা। রাখাল মুসকে মুসকে হাসে আর বলে বলো তো আসল মুসলমান না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান,
এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। দরকার হলে কুটি দেবে, ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসকে ইহুদির হাত থেকে রক্ষা করতে গিয়ে জীবন দেয়। বাবা জীবন দেওয়ার পরে সন্তান যায়, সন্তান জীবন দেওয়ার পরে মা যায়। কারণ তারা আসল মুসলমান। আল্লাহর ঘর ইহুদিরা দখল করবে আর মুসলমান বাঁচা থাকবে। এই বাঁচার মধ্যে কোনো শান্তি নাই, আল্লাহর জন্য মরার ভিতরেই শান্তি পাওয়া যায়। বুখারী শরীফের কিতাবুল মাগাজি আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জান্নাত পাওয়ার পরে একদল লোক, এই শোনেন, মনোযোগ দিয়ে শোনেন যুবকেরা, জান্নাত পাওয়ার পরও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, কে রে, তোরা শহীদ হওয়ার কারণে তোদেরকে জান্নাতুল ফেরদাউস দিলাম, এরপরেও দুনিয়াতে যাবার চাস কেন? ওরা বলবে, আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় যে মজা পাচ্ছি সেই মজা জান্নাতত নাই, আমরা আবার দুনিয়াতে যাব বাতিলের বিরুদ্ধে লড়াই করে কম করে হলো আশারা মাররাতান 10 বার শহীদ হব, 10 বার। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা যে মজা পাশে ভাই, সেই মজা আমাকে নাই। ফাঁসির মঞ্চের দিকে বীরের মতন হেঁটে যায়, কি বুঝতেছে? আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছে? মোর ফল আমার দিকে তাকা, চমকে উঠছে। আরে কোরআন দিয়া তখন দেশ চলবে, একটা উমর যদি ভুল করে রাখাল পর্যন্ত তার ভুল ধরবার পারবে। আজকে বাংলাদেশে কোনো জায়গায় কোরআন চালু না থাকলেও মসজিদের মধ্যে আছে, টাইটেল পাস, দাওরা পাস, এমনকি মুফতি ইমাম আসরের 4 রাকাতে 3 রাকাতে যদি বসে, একটা অটো ভ্যান চালায়। ওই আল্লাহু আকবার, দাওরা পাস, মুফতি, টাইটেল পাস, চিন্তা করে এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতে তুই বসম, তোর লোকমাতে আমি ওঠমো না। যদি এই অবস্থায় ইমাম মানে নেতা বসেই থাকে, আপনারা বলেন তো মুসল্লিরা নেতার পক্ষে যাবি না ভ্যানালার পক্ষে নিবি? কারণ নেতা তুমি স্বৈরাচার, তোমার নামার সময় হচ্ছে তারপরেও তুমি বসে থাকো। আল্লাহু আকবার, লোকমা দিয়া ভটভটিয়ালা ভ্যানালা ঠিক কথা কইছে। তোমার মতন নেতা দরকার নাই, স্বৈরাচার নেতা আমাকে লাগবে না। আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা মোতাবেক যারা নামাজ পড়াবে এইরকম একটা নেতা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে ইমাম ভুল করলে আপনি লোকমা দেন, আর সমাজের এই নেতারা ভুল করলে লোকমা দেন না কেন? খালি সামান্য জায়গা ভালো থবেন আর গোটা বাংলাদেশ শয়তানক দিয়ে দিবেন, আর মরার সময় মুসলমান হয়ে মরবেন। ইয়ার কি মারতেছে? উঠ থেকে ঠিক রে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে, চাওয়ার ব্যাপারে আমার কি হয়ে গেছে? রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে তওবা করো, তওবা। যারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, আপনার বলেন তো তারা ভালো করছেন না খারাপ করছেন? আপনি যতই চেষ্টা করেন আর কোনোদিন ওই মাগরিব পাবেন যেটা আপনি ছেড়ে দিলেন। আপনি যতই চেষ্টা করেন কিয়ামত পর্যন্ত ওই এশার নামাজ আর পাবেন না যেটা আপনি ছেড়ে দিলেন। আপনি মাগরিব এশা বাদ দিয়ে কোরআনের ওয়াজ শুনতেছেন,
এখন নিয়ত করেন যে ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না। নিয়ত করার সাথে সাথে যত ওয়াক্ত নামাজ আপনি বাদ দিয়েছেন সমস্ত বাদ দেওয়ার পাপ আল্লাহ মাফ করে দিবে। এরই নাম হলো তওবাহ। এর নাম কি? রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে রাখাল আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ। ওমর চুম করছে, মূর্খ। আল্লাহ রাসূল কইছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, যেরকম সুবহানাল্লাহ। সে ওমরকে রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না হয় সে ডক্টর কামাল হোসেন হলেও মূর্খ। ডক্টর কামাল 18 সালে, কয় সালে? নির্বাচনের আগে সিলেটে গেছিল, ওটা আবার পেপারে দিছে। ডক্টর কামালের নেতৃত্বে এক দল নেতা সিলেটের শাহজালাল মাজারে 2 হাত তুলে বলতেছে বাবা এবার আমরা ভোটর দাঁড়াছি বাবা। আল্লাহ বলেছে আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, যদি কিছু পাবার চাস ধৈর্য আর নামাজ নিয়ে চাস। নামাজের মধ্যে চাওয়া আছে না নাই? যেরকম আছে না নাই? সে যদিও ডক্টর কামাল হয় চাওয়ার ব্যাপারে যদি ভুল করে সে মূর্খ। রাখাল বলে তুমি মূর্খ, বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন যারা মাগরিব এশা পড়েন নাই, আর যারা পড়েছেন তারা সঠিকভাবে পড়তে পারেন নাই। এজন্য সকলে একসঙ্গে আমরা তওবা করব। অসুবিধা আছে? তাহলে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই, মনোযোগ দিয়ে শুনবেন, ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে কি করছিল? রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও। এবার তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি মুনাফিক হয়ে গেলে। তুমি মাথায় পাগড়ি দিয়া টুপি দিয়া হাতে তসবিহ লইয়া গরিবের বন্ধু জনসেবক কইয়া ভোট নিয়া তুমি আগে যা ছিলে আবার তাই হইয়া গেলে। তওবা করার পরে তুমি আবার কি হলে? ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? কথা কোন কয়দিন যায় না? এখানে হুজুররা নাই? হুজুর 40 দিন, 40 দিন যায় না। আর সেই উমর করছে মুনাফিক। উমর কয় পাগল আমার মতো মুনাফিকের কি দেখলা? রাখাল কয় এই পথিক অত রাগ করিস কেন? রাখাল কে জানি ওটা কে? রাগ করে বলতেছে লিমা তাকুলু মা লা তাফালুন, তোর মুখের সাথে অন্তরের মিল নেই। তুই যে আমারে কইলি ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, সত্যি করে বলতো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে না। আর আমাকে যখন রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক ছাড়া রাখালের কাছে আল্লাহর হস্তে চাইও কাম হবে না, যেটা আমার জীবনে বাস্তব। আমি কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে 1 লোক দৌড়ে এসে হাতে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকাটা খুব চকচকা বুঝলেন, পকেটে থুয়া বললাম ভাই কি দোয়া? আর বইয়ের পেটে বাচ্চা হয়েছে আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কাছে বইয়ের পেটে বাচ্চা হয়েছে আল্লাহ একটা পুত্র দেয়, তখন আমি চিন্তা করলাম পকেট থেকে 200 টাকা দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম পাগলা আমি 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আল্লাহ আমাকে একটা দিতে রে। তখন বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার ওরে যে 100 টাকা দিছি মারছে দৌড়। আমি পিছন থেকে খপ করে ধরে বললাম কোথায় যাবি? বলে যে হুজুরের বেটা সওয়াল আছে আমি তার কাছে দোয়া নিব।
আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, কোনো পীরের কাছে না। পাবার যদি চাও কেবল মাত্র একজনের কাছেই চাও, তিনি হলেন আমাদের আল্লাহ। রাখাল বলে পথিক, সত্যি যদি উটের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে 10 মাইল দূরে হলো মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসের বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। রাখাল হযরত উমর কি বলতেছে, তুমি কি হযরত উমরকে চিনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল তাহলে পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তুমি উটের এক পেয়ালা দুধ দিবে, আর গোপনে আমি তোমাকে 2টা টাকা দিব। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে, পথিক রে, যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাই না, আমার মালিক দেখতে পায় না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআনের এত পাওয়া। আজকে তোমার কোরআনের রাষ্ট্র চলার কারণে না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে এমন ভাবে জায়গা দিছে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। দরজা জানলা বন্ধ করে সমানে সিল মারলে হবি না, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? বাটাম ফাটাবি রে, বাটাম ফাটাবি রে, বাটাম ফাটাবি রে। দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও নিয়ে দেখে, দরজা বন্ধ জানলা বন্ধ, আব্বা ঘুমাছে, মা ঘুমাছে, এখন আর কেউ চেতন নেই। আল্লাহ কই, শয়তান আমি ঘুমাছি, সেনা তাও বলা নাও, সবাই ঘুমালেও কে ঘুমায় না। হ্যাঁ, একবার মুসা নবী আল্লাহ যা বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকো, তোমার ঘুম ধরে না। আল্লাহ বলতেছে, তোর কি ধারণা? বলে, না ধারণা না, এমনি এমনি কথা কইলাম আর কি। আল্লাহ কয়, এমনি এমনি আমার সাথে কথা বলা যাবে? যা 1 গ্লাস পানি নিয়ে আয়। মুসা আলাইহিস সালাম 1 গ্লাস পানি নিয়ে এসে তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে। আল্লাহ কয়, ঘুম মুসাক ধর। ঘুম মুসা নবী ধরছে, গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ কয়, কে রে মুসা, পানির খবর কি? তুমি জানো না আমার ঘুম আছে? দেখ, 1 গিলাস পানি তুই হেফাজত করে পারলি না তোর ঘুম থাকার কারণে, আর আমি আল্লাহর ঘুম থাকলে গোটা কুল কায়নাত কেমনে হেফাজত হবে? এখান থেকে প্রমাণ হলো, সবাই ঘুমাইলেও আমার আল্লাহ ঘুমাই না। তুমি কম্বলের তলে, ল্যাপের তলে দরজা জানলা বন্ধ করে কি অকাম করতেছো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। তোরে কোন কথা? যখন কোন যুবকের অশ্লীল ভিডিও দেখে, তখন এই কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ আল্লাহ, এই শয়তানের কান্দ ঠান্ডা থাকবো না। আল্লাহ কয়, কি আছে দেখবার পাচ্ছ না, কি করতেছে? ওমর ফারুক কান্দার বলে, মাবুদ তোমার কোরআনের এত পাওয়ার, তোমার কোরআনের রাষ্ট্র চলার কারণে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এ বিশ্বাস রাখালের কলিজা। রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে জানতে চাই, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমাকে বউড়ার খবর তো আপনারা জানেন না, সব আলুর বাগুড়ের বাড়ি, না হয় বাঁশের আড়া। আমি একজন করো, কে ভাই তোর মা অসুস্থ রে, মাও দেখবার যাবে না, দোয়া করতেছি হুজুর।
যাবি না? পুলিশ ঘুরতেছে হুজুর। আমি কইলাম শালা চোর ডাকাতেরা সিনা টান করে ঘরে, আর তোরা আল্লাহর দল করিস, তোরাই লুকে থাকিস রে। এই তোর চাহিদা কি রে? তোর একটা ভালো বাড়ি নাই, রোদে পুড়ে পুড়ে রাখালি করিস, আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতেছিস, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। রাখাল তোমার চাহিদা কি? ওমর ফারুক যখন বললেন রাখাল এই কোরআন অনুযায়ী চলার কারণে তোমার চাহিদা কি? রাখাল বলে পথিক আমি একজন গরিব মানুষ, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল ভাই আমি মূর্খ মানুষ। যখন কি মানুষ? তুমি যে কোরআনের আয়াত দিয়ে চাহিদার কথা বললে আমি তো বুঝতে পারলাম না। রাখাল বলতেছে তুমি আসলেই মূর্খ। উমর ফারুক খালি চমকা চমকা উঠতেছে। রাখাল বলতেছে মন ভরে কথা বলতেছে, একটা নেতা বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, তাকে রাখাল বলতে তুমি আসলেই মূর্খ। আরে মিয়া এই আয়াতের মধ্যে দুইটা চাহিদার কথা আছে। একটা চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো অফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআনের রাষ্ট্র চলার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছে। ওই মহান নেতাকে যদি একবার দেখতে পাইতাম আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আপনি আখেরাতে যদি ভালো চান বাংলাদেশে আগে ভালো নেতা দেখা লাগবে। জোরে কোন ঠিক কিনা ভাইজান? আমার ২ নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পর অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা এভাবে খপ করে ধরছে, ধরে ৩ বার। রাখাল কয় পাগল নাকি রে, আমার ঘামা হাতে ৩ বার সময় দিলে কেন? ওমর ফারুক বলতে রাখাল ভাই তোমার ২ নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। মরার পরেই তুমি জান্নাতে যাবে। কোরআনে প্রমাণ আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু, পড়েন যারা পারেন তারা পড়েন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে সুবহানাল্লাহ কর, মরার পরে আল্লাহ তোকে জান্নাত দিবে, হাসিস কেন? রাখাল বলে হাসার কারণ হলো বাকি কথা, বাকি মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি ভালোই কহো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি। এই যেখানে টাকা 10 টাকা দান করলে আপনি 100 টাকা পাবেন, এটা আল্লাহ কোরআনে বলেছেন অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আপনি 100 টাকা দিলে 1000 টাকা পাবেন, এটা আল্লাহর কোরআনের কথা। কিন্তু আপনারা মনে করতেছেন বাকি। দান বাক্স যখন মুখের সামনে দিয়ে যায়, মসজিদের দান বাক্স আমি দেখি টাকা বের করে দেখি 100 টাকা লোট, 500 টাকা লোট, 10 টাকা নেই। টাকা পকেটে এত করে ঠেলা মারছে, 4 জন পার হয়ে গেছে। ওরা 4 জন বলতেছে যারে আল্লাহ তোর হাতে শক্তি দিছে রে। 2 কান্দের ফেরেশতা থেকে বসে আছে, ওরা আল্লাহ বলতেছে আল্লাহ কি লেখবো এই শালার, আমরা কি লেখবো? এই পকেট ভরা টাকা থেকে দান বাক্স ঠেলা মারলো, আর কি লেখবো? আল্লাহ বলতেছে মসজিদের দান বাক্স যারা ঠেলা মারে, ওরা দান বাক্স ঠেলা মারেনি, এরা জান্নাত ঠেলা মারছে, লেখা তো জাহান্নাম। নুরানি মাসে দিনে টাকা থাকেন, বসে থাকে। বউ গোসলখানা যাবি টাইসের ওপর
গোসল করবার দেয়, পাও পিছলে পড়ে মাথা ভাঙবি, 2 লাখ টাকা খরচ হবে আপনি জানেন। আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। বাংলাদেশের মানুষ দান সদকা কম করে, বালা মুসিবত বেশি ধরে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এ ওঠে রে মাঝখানে, এটা কে উঠছে? শোনেন, আপনারা যদি এখন কেউ ওঠেন, আমি কিন্তু মোনাজাত করে দেবো। কিসের 2-1টা থাকবে না? যারকে পেশাব বেশি লাগে, ঘন লাগে, ওই সাইডে যান। এখন আমার ওয়াজ শুনতে শুনতে কারা কারা পেশাব করে উঠবেন, হাত তুলুন তো দেখি। না, কোন পর্যন্ত হবে ওয়াজই সেটা বলে দিবে। একটু মনোযোগ দিয়ে শোনা লাগে ভাইজান, গুরুত্বপূর্ণ কথা। তাহলে মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি সহজে বলতে পারো, কিন্তু মহামানব হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেল, আমি যে ওমর, কে ওমর? আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তৌবা পড়াছে, ধরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, মরাও সারা। যদি খালি বলে আমি ওমর রে, বলতে মানে কি করছে? আর আগে 3টা কাম করছে, তৌবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি আমি ওমর, ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় সব সমস্যার সমাধান, এটা একেবারে 60 কোয়া লাগে ভাই, জান জবান খোলা সবাই বলবেন, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে এটা এই জন্যই দিলাম। এখন রাত 12টা বাজলো। আপনারা বলেন, সত্যি করে অন্তর থেকে বলেন তো, রাত যে 12টা বাজলো, আপনাকে চেহারা দেখে কি তাই মনে হলো? ওমর ফারুক চোখের পানি বের করলেন। এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, ওমর রে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আমি টাঙ্গাইল কালিহাতি না, ঘাটাইল ওয়াজ করতে, মানে মেয়েরা এত কাছে ওরা বসাচ্ছে, মেয়েদেরকে একটু পর্দার ওই পারে বসে হইছে করে, গল্প করে, শোরগোল করে, সব শোনা যায়। তা আমি একসময় রাগ করে বলা, এই মা, মেয়েদের কথা পরপুরুষ শোনা জায়েজ নাই, মেয়েদের কথাও পর্দা, জোরে কথা বলবেন না, জোরে কথা যদি বলেন আমরা শুনতে পাইলে আপনাদের পাপ হবে। আমি কি কথা খারাপ কইছি? ইতিমধ্যে একটা স্লিপ আসলো আমার কাছে মেয়েদের পক্ষ থেকে, হুজুর, মেয়েরা কথা জোরে বললে যদি পরপুরুষ শুনলে পাপ হয়, তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এই ভাষণ শোনা কি? হ্যাঁ, একটা স্লিপ দিতে সাথে সাথে, যা আমরা জোরে কথা বললি আপনাদের সমস্যা হচ্ছে, তো প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় আপনি আর মরদেরা কি শোনেন না? আপনি কইয়া যাবেন শোনা জায়েজ না হারাম? এটা এই পেশার কম পারেন। তা আমি স্লিপ পাই চিন্তা করলাম, আমি যদি ডাইরেক্টে বলি, শোন, ডাইরেক্ট যদি বলি তাহলে হামাকার যমুনা পার হওয়া লাগবে। এখানে আমি কি করব? আল্লাহ বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। এই জায়গাতে আমাকে হিকমতে কাজ করা লাগবে। তাই বলে হক কথা বাদ দেওয়া যাবে না, ডাইরেক্ট না মানলেও অ্যাঙ্গেলে মার দিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই ওমর, হযরত ওমর না বলে হিকমতের সঙ্গে বলতেছেন, রাখাল ভাই, তুমি সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের জামাত সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, যেই লোকটা মেহরাবে ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। আপনারা বলেন কথা কি ঠিক নাই? কিন্তু এটা না কয়ে ঘুরে কিন্তু ঠিকই আছে। এখন আমাকে বক্তাকের অবস্থা হয়েছে একটাই, এরকম ডাইরেক্ট মারলে
ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে তাকায় দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছেন, ওই মানুষটি হলো হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি একটা অধম রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল ভাই, তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে তারা দামি। এই কথা তোমাকে কে শুনাইছে? আপনারা খেরত বসে আছেন, আমি চেয়ারত বসে আছি, কে দামি? মুদির দোকানে যায় দেখবেন নিচে যে পাথর থাকে, নিচে 1 কেজি, উপরে 500 গ্রাম, তার উপর 200, তার উপর 100, তার উপর 50, তার উপরটা হলো 20। নিচের দায় ওজন বেশি, ঠিক কিনা বলেন? আপনার কাছে যদি 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা এরকম টাকার লোড থাকে, আপনি কিভাবে সাবান? নিচে 100 না নিচে 1000? 1000, 500, 200, 100, তাহলে কোনটার দাম বেশি? নিচের দাম বেশি। ওমর ফারুক বললেন, রাখাল, তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি। এই উল্টা কথা তোমার কে শোনাইছে? বরং আল্লাহর আইন হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ও রাখাল, উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে তোমাকে নামাজ পড়া লাগবে। এখন তুমি কি বলবো বলো? রাখাল বলতেছে, পথিক ভাই, তাহলে আজকে এশার নামাজ পড়ার পরে বাড়ির যাব না? উমর ফারুক বলে, এশা বলে বাড়ির যাবা না কেন? বলে, এশা বলে বাড়িতে গেলে ফজর সামনে পাওয়া যাবে, আমি এশা পড়া তখন তাকাই ফজর সামনে ধরার চেষ্টা করব। বিজ্ঞান ভিত্তিক একটা কথা শোনেন। উমর ফারুক বললেন, ঠিক আছে, তোমার কাছে আমার প্রশ্ন যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা তাড়াতাড়ি, একটা শেষ না হলে আর একটা, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিনও বিরক্ত হয়, কে রে এই একটা পড়ে আর একটা, খালি ঘপা ঘপ নামাজ। ওমর ফারুক বললেন, রাখাল বলো তো, ফজর থেকে এশা, এশা থেকে ফজর, আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণে এই সময়ের মধ্যে মাঠে খেতে খামারে কাজ কাম করবে মানুষ, ব্যবসা করবে, অফিস করবে, চাকরি করবে, এইগুলা করতে গিয়া দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণে ওই সময়ের মধ্যে বান্দা বান্দি ঘুম পাড়বে, ওই ঘুমের কারণে তার ক্ষয় ভালো হয়ে যাবে। তাহলে এশার নামাজের পরে তুমি ফজর সামনে ধরবে, ঘুম যদি ধরে? রাখাল বলছে, ঘুম যদি ধরি তো মসজিদের ভিতরে ঘুমায় যাব, যেই কসে মসজিদের মধ্যে ঘুমাবো। ওরে বাবা! উমর ফারুক বলতেছে, দলিল দে। মসজিদের মধ্যে ঘুমান তো দূরের কথা, সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিছে, 4 ফ্যানতে গল্প করতেছে, ভাই আলুর বাজার কি রে, পেঁয়াজের কি খবর রে, এরা গল্প করতেছে 4 ফ্যান মাথার মধ্যে 3 জন। ফেরেশতা কয়, আল্লাহ, সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়ে সবাই চলে গেল, এরা 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজ পড়ার পরে অযথা গল্প করতে গিয়া মাথার উপর যে ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাত যাওয়ার পারবে না। কারণ মসজিদ তোর বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবা। ধরে কথা কন না কেন? আপনাকে এলাকাতে এরকম চালু আছে না? কথা কন, কথা কন, হক কথা কন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বললেন, রাখাল, ফজরের আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের আযানের গুরুত্ব কম না বেশি? এই জোরে কোন?
আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজ কেউ যদি জামাতে আদায় না করে ও নামাজি মুনাফিক হয়ে যাবে। আইরে গুরুত্ব ভাই, খালি 2 ওয়াক্ত যদি জামাতে না পড়েন আপনি আস্ত। তার মধ্যে একটা হলো ফজর। আপনাদের এলাকার মুয়াজ্জিন সাহেব আছে নাকি? এই ওয়াজের মধ্যে মুয়াজ্জিন আছে? এই মুয়াজ্জিন সাহেব আছেন? হাত তোলেন দেখি। এ বাবা, ফজরের খবর কি রে বাবা? ফজর আপনাদের মসজিদে ফজরের খবর কি? হয় না? বুঝেছি, জান আপনার তো আমারও তাই একই অবস্থা। এখন আপনারা বলেন, ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন কাতারে? মনে রাখবেন কথাগুলো ধারাপাতের মতন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে মসজিদের ভিতরে। আপনারা বলেন তো, মসজিদের ভিতরে ঢুকতে গেলে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল সামনে কাতারে যাওয়ার জন্য যখন পা বাড়ায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মাথায় হাত দেখায়, আল্লাহ রে, এতদিন বারান্দার থাকে কি ভাবলাম? এতদিন বারান্দা থেকে মনে করছিলাম ওরা দামি দামি, আমি কম দামি। আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তাই। আসলে এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আমি নিজের চোখে দেখছি ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত 3 জন মিলে কাতার সোজা করতেছে। জামাত ইসলাম ভয়ে 4 আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগ পিঠে হাত দিয়ে বলতেছে কাতারত আয়, কাতারত আয়, পিছে থাকিস কে? এই ভাই আমি জামাত ইসলাম, আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি। ওটা হলো বাইরের কথা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তে চাই। মসজিদের মধ্যে গিয়ে দেখবেন সাহেবের কাছে চাকর, ফর্সার কাছে কালো, খাটোর কাছে লম্বা। জোরে কোন কথা ঠিক কি? সুবহানাল্লাহ। এসপি সাহেব মসজিদ ঢুকে দেখে সামনে কাতার পুরো হয়নি, আর একটা মুসল্লি লাগবে। এসপি কয়েকে একটা মুসল্লি দরজার দিকে তাকায় দেখে চৌকিদার খাড়া হয়ে আসে। এসপি ডাকতেছে, চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, তুই সহজে আসবো না রে, নিজে জায়গা ছাড়া যায় চৌকিদার ধরছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করব। চৌকিদার বলে, স্যার আপনার পায়ের গোড়ালি তেলতেলা, আমারটা ফাটা, একত্র করবার গেলে ফাটা কিন্তু বিলেটের মতন ধার, যদি কষা গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। এসপির পায়ের সাথে চৌকিদারের পা দিয়ে চৌকিদার কয়, আল্লাহ রে, আল্লাহ কয় এটাই ইসলাম রে পাগলা, এই জন্য হলু ফেসেল এটাই ইসলাম। বাইরে যেটা হচ্ছে শালা ইসলাম না, ভিতরে যেটা হয় এটাই ইসলাম। কথা কন না কেন? রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর প্রথম কাতারে রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আপনারা বলেন তো, ফজরের 4 রাকাতের মধ্যে 2 রাকাত কি? রাসূল বলেছেন গোটা আসমান জমিন বিক্রি করে দিয়ে আছে, দাম হবে ওই মূল্য যদি 1 পাল্লায় দেওয়া হয়, আর ফজরের 2 রাকাত সুন্নত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সবচাইতে সুন্নত 2 রাকাতের ওজন আল্লাহর কাছে বেশি হবে। এখন আপনারা বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম কম না বেশি? রাখাল মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে যে জায়গায় আমি বসি সেই জায়গা কে রে? সেই সাহাবী কিন্তু ওসমান গনি। তুই এমন সাহাবী না, ওসমান গনি। ধরে কেন? সুবহানাল্লাহ। আচ্ছা, ওসমান গনি কেন বলতেছে যে জায়গাত আমি সে জায়গাত কে রে? এটা জোরে না, মনে 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 মনে। কারণ হায়াউন কে রে? ইমাম সাহেবেরা কি খুতবা পড়েন, হায়াউন ওসমান। ওসমান অত্যন্ত শর্মিন্দা,
ওসমান গনি কেন বলতেছেন আমার জায়গা কে? এটা বলার পিছনে আল্লাহ রাসূল বলেছেন যে আমি যখন, এই শোনেন মনোযোগ দিয়ে, আমি যখন ইমামতি করব, আমার পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে যিনি দাঁড়াবে, এই যিনি দাঁড়াবে কয়ে রাসূল চুপ। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলায়। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর কে? এতক্ষণ কি শুনলেন? ওমর বরাবর কে? কিন্তু আসিয়া দেখে জায়গা দখল। ওসমান গনি রাখালের কাছে যায়, দেখে তিনি জানি না তো এটা রাখাল, তাই কি জানি, তাই দেখে সামান্য ফাঁক আছে, ওই ফাঁকের মধ্যেই 2 রাকাত সুন্নত পড়ছে। পুরা রাখালের দিকে তাক আছে 3 বার। কয়বার? যে একবার তাকাছে, 2 বার তাকাতে, 3 বার ওসমান গনি তাকাতেই রাখাল লাভ দেও। বারবার কি দেখিস? মূর্খ মানুষের দিকে আপনি তাকে দেখেন কি রাগ করে। একবার জায়গা কাল 2 বার তাকান, ওই চোখ খুলবে আপনি। রাখাল লাভ দেওয়া বলতে, বারবার কি দেখিস মিয়া? ওসমান গনি দাঁড়িয়ে বলতে, ভাইজান আপনার পরিচয় কি, এত গরম কেন? বলে, আমার পরিচয় হলো রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। মুসকি মুসকি হাসার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দেওয়া হবে এবং তাদের ভাষা নরম হলে হবে না, জাগা বুঝা গরম হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? এখন আপনারা হয়তো চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, চোখ বন্ধ করে দেখেন 42 বছরের একটা গাভী আছে। আপনার গাভীর বয়স হলো 42 বছর। আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আড়িয়া আছে, আড়িয়ার বয়স হলো 22 বছর। আপনি চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে, বকনা। গাভী মানে আপনার বউ, আড়িয়া মানে আপনার বেটা, বকনা মানে আপনার মেয়ে। এখন আপনি বলেন এই 3টার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনার আইডিয়াকে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে তাকে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। আপনি যদি আপনার ছেলেকে 10 বছর থেকে মসজিদে নিয়ে যাওয়ার পারতেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারতো আপনার ছেলেকে আর্জেন্টিনার সাপোর্ট হইতে ফিরাইতে, ব্রাজিলের সাপোর্ট থেকে ফিরাতে এবং অশ্লীল ভিডিও দেখা থেকে হেফাজত করতে। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো শালা আর্জেন্টিনার সাপোর্টার হবি না। এবার জানেন মেসি আর নেইমার ইসরায়েল সৈন্যকে কত টাকা দিয়েছে জানেন? জানেন? রাত 3টা পর্যন্ত জায়গা থেকে খেলা দেখেন। এই শালা মেসি ইসরায়েলকে কত টাকা দিয়েছে আপনি জানেন? মেসি মেসি এদিকটা পাস করলো, এদিকটা পাস করলো। ভক্ত যদি হবার চান, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসেন, হাসান হোসেনের ভক্ত হন, জান্নাতি যুবকদের সর্দার হবে। ধরে কোন কথা ঠিক না? মেসি নেইমার, মেসি নেইমার, ব্রাজিল আর্জেন্টিনা। মনে কষ্ট নেও না যুবক। আফসোস, আজকে যুবকের চাল চলন দেখলে আফসোস লাগে। এটা কি কাটিং বাবা, চুল তুলে এরকম কর, এটা মেসি কাটিং হুজুর, এটা বলে মেসি কাটিং। মনে কষ্ট নিচ্ছেন? ওসমান গনি মুসকে মুসকে হাসতেছে, কারণ একজন রাখালের দায়িত্ব আছে। নরম না গরম, উর্দুম্বা যদি সবসময় একটু গরম ভূমিকা।
আপনার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি বাবা হিসেবে দায়িত্ব আছে না নাই? আপনার মেয়ে 17 বছর পর্দায় থাকে না, আপনি বাবা হিসেবে দায়িত্ব আছে না নাই? আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকে দেখে মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। নবী যাই যদি বলতো, মা খুব সুন্দর লাগছে, মা দেখি তো না, নবী ওটা দেখাই আর ঘরে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, কে রে, বাবা আমাকে সে মা মা বলে আদর করবে, সেই বাবা ঘর ঢুকলো না, কারণ কি? বার হয়ে দেখে বারান্দায় নবী কাঁদতেছে। ফাতেমা আফসোস করে বললেন, বাবা কান্দার কারণ কি? রাসূল বললেন যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দেবে। বেশি কিছু কইছে, সঙ্গে সঙ্গে হাতের ছুরি খুলে ফেলে দিচ্ছে। নবী দৌড়ে গিয়ে ছুরি দুটা খুঁড়ে পকেটে ঢুকাইলেন। ফাতেমা বললেন, বাবা ছুরি হাতে দেওয়ার কারণে ঘরে ঢুকলেন না, বারান্দাত কাঁদলেন, সেই ছুরি আবার ফেলে দিলে আপনি কুড়ে পকেটে তুললেন। রাসূল বলেন, আয় আয় আমার কাছে আয়। নবীর মেয়ে ফাতেমা যখন নবীর কাছে, আল্লাহর নবী ফাতেমার কপালে একটা চুমু দিয়া বললেন, মা একদিন তোর নাকে নাকফুল পরায় দেব, একদিন তোর কানে কানের দুল পরায় দেব, একদিন তোর গলাত মালা পরায় দেব। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, ওই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। আর সাজা গুজা ভিতরে না বাইরে? ভিতরে ঘরের মধ্যে সাজা স্বামীর সামনে আপনি হয়ে আসেন, মুখত লিপস্টিক দেন, কপালে টোটা দেন, ওরে বাবারে দুই গাল খালি আন্ডার লাগাল করে আসেন। স্বামী কবি, আল্লাহ রে ব্যবস্থা ধরে দরকার নাই, এই পাগলি জান্নাতে থাকবে যায়। আর এই শালীরা বাড়ি ছাপে না, বেড়া যাওয়ার সময় সাজে, তোরে ঘর কথা ঠিক কলিজার মধ্যে আসবে। তাহলে ওসমান গনি দেখতে চায় কাকে? আর রাখাল দেখতে চায় কাকে? এই জন্যই বলতে যে, ভাই তোর চোখের পাওয়ার খারাপ, তুই আমার হাত ধর। ওসমান গনি রাখালের হাত ধরার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন এসে সামনে দাঁড়ায় বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি কয়, আল্লাহ রে, আমার যোগ্যতায় আমি তোমাকে দেখবার পাইনি, আজ কি করবে আল্লাহ, আজ কি করবে? এমন হলো একজনের হাত ধরছি, উনিও দেখবি আমাকেও দেখে দিবে। অকুনু মাস আল্লাহ ফাঁকি মারতিছে, কোন দেশেতে আছো আল্লাহ, কোথায় তোমার বাসা? সবাই বলেন, কোন দেশেতে আছো আল্লাহ, কোথায় তোমার বাসা? নীরবে বসিয়া তুমি দেখতেছ তামাশা। না, লোকজন ওটা বসা শুরু করলে আমি আর ওয়াজ করবো না। এই আমার সামনে বসা মোবাইলও ধরে কেরে, আমার পকেটে মোবাইল নাই। এখনই যদি চালু করি, ওয়াজ করা তো দূরের কথা, প্রতি ঘন্টায় 40 টাকা করে কল আসে। হ্যাঁ, 40 টাকা, কম পক্ষে 40 টাকা করে কল প্রতি ঘন্টায় আসে। ও বেশিরভাগ বিদেশ থেকে বেশি আসে, যারা বিদেশে আছে। কিন্তু আমি মোবাইল অফ করি কিসব? আমার মোবাইল ধরা আগে না ওয়াজ আগে? তা আপনাকে শোনা আগে না ধরা আগে? ওসমান গনির মতন মানুষ রাখালের হাত ধরে বসে আছে পাগলারা। কত বড় গুরুত্বপূর্ণ কথা, নিজের যোগ্যতাই দেখতে পাইনি আল্লাহ, আজকে দেখতে পাবো। এই যে আমার ভাই, তার হাত ধরে আমি বসে আছি, আজকে তুমি কোথায় যাওয়া? কিছুক্ষণ পরে নামাজের আকামত, যে মাত্র নামাজের আকামত শুরু হয়েছে, এমন সময় প্রত্যেকটা সাহাবী দাঁড়ায় গেছে। সবাই যখন দাঁড়ায় গেছে, রাখাল খালি এইরকম, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল একবার এইদিকে তাকায়, কে রে, এটা তো
রাখাল যেই মাত্র বলছে, মুয়াজ্জিন যেই মাত্র বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিছে। ওসমান গনি হাত ধরে আসলে ছাড়া দিছে, বলতেছে এই মিয়া, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্যে তুমি কানা, কয়েক বছর হলে নামাজ পড়তেছো, এখন পর্যন্ত দেখবার পাও না, এই জন্যই তো তুমি কানা। দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বলে, পাগল, যে তোর হাত ধরে ছিল, যাকে তুই কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছ আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দার বলে, পাগল রে, তুই যারে কানা কানা তিরস্কার করতেছিস, সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। জান্নাতুল বাকি যারা জিয়ারত করছেন, এখানে যারা হাজী সাহেব আছেন, যদি জান্নাতুল বাকি জিয়ারত করেন, সর্বপ্রথম ঢোকার সঙ্গে সঙ্গে যেই কবরটা, যে কবরের পাশে দাঁড়াইলে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যার দেহের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। ওসমান গনি, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ কোরআনে বলেছেন আমি হলাম ধনী, বাদ বাকি সবাই হলো ফকির, ইল্লা ওসমান ও গানিয়ুন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ রাসূল বলেছেন একমাত্র ধনীর নাম হলো ওসমান। আসমানের ধনী হলো আল্লাহ আর দুনিয়ার ধনী হলো ওসমান। সাহাবেরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওসমান ধনী কেমনে হলো, একটু আমরা শুনতে চাই। রাসূল বললেন তাহলে শোনো। একজন সাহাবী আমার কাছে যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যদি পারেন আমাকে একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুলছেন, সাহাবী তাকায় দেখে নবীর পেটে পাথর বান্ধা বসে আছে। সাহাবী যখন যাবার চায়, নবী ডাক দিয়ে বললেন আম্মা সাইলা ফালা তানহার, এই সাইলকারী, তোরে খালি খালি কেমনে ফেরাই, যা উত্তর দিকে যা, আমার ওসমান গনির বাড়িতে যা, তোরে কিছু দিয়া দিবে। এবার গরিব সাহাবী নবীর কথা মতো ওসমান গনির বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখে সন্ধ্যার সময় ওসমান গনির ঘরে বাতি জ্বলতেছে। তখন এরকম কারেন্টের বাতি ছিল না, তেলের বাতি ছিল। তাইনা তাইনা শোলটা কমাইতেছে। গরিব সাহেব মনে করে এর চাইতে বেশি আলো আমার ঘরে জ্বলে, আমি কোনোদিন শোলটা টাইনা আলো কমাই না, এ তো কৃপণের বাপ, ও আমারে কি দান করবে? নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না ঠিক আছে, এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? সামান্য আলো যে সোলতাটাই না কমায়। রাসূল কই তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে বলতে পারি নাই। বলে তাহলে আবার যাও। পরদিন সকালবেলায় গরিব সাহাবী ওসমানের দরবারে গিয়ে দেখে ওসমান গনি যেই বালিশে মাথা দিয়া ঘুম পারছে, ওই বালিশের কোনা ফাইটা তুলা ঘরের মধ্যে পড়ে গেছে। ওই তুলাগুলো খোঁটায়া 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 ওসমান বালুশের খোলের মধ্যে ঢুকায়। গরিব কয় আল্লাহ রে, এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরত পড়তো, আমি শামটা দিয়া ঝাড় দিয়া ফেলে দিতাম। কত কৃপণের কৃপণ, এ কোনোদিন হামাক দান করবে না। নবীর দরবারে গিয়ে বলে রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না ঠিক আছে, এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? নবী বলেন তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে বলার পরিবেশ পাই না। তাহলে আবার যাও। পরদিন সকালবেলায় গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। খালি গায়ে বসে আছে আর কোলের মধ্যে একটা পাঞ্জাবি এরকম আলগা করছে, কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ওই ছিঁড়া পাঞ্জাবি ওসমানি তালি দিবে, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। শুধু এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে যায়। গরিব মনে মনে কয় 1,00,000 নতুন জুব্বা বানাইলে ওসমানের কোনো সমস্যা নাই, আর ছিঁড়া জুব্বা তালি দিবে, কত কৃপণ। এইটা দেখার পরে বিরক্ত হয়ে বলে ওসমান ভাই, ওসমান চমকে আসসালামু আলাইকুম ভাই। কে ভাই, শুয়ের মধ্যে সুতা ঢোকার পারতেছেন না? হাইরে হাইরে হাইরে, দেন আমি ঢুকে দিই। মানে তাচ্ছিল্য, রাগ করে সিলাই করবি যে। তো শুয়ের মধ্যে যেই সুতা ঢুকাই দিছে, ওসমান খপ করে হাত ধরছে। ভাই আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে তার বিনিময়ে কি চাও? তুই যে কৃপণের কৃপণ রে, তোর কাছে চাওয়া মাফ চাই ভাই, হাত ছেড়ে দাও।
ওসমান গনি বলে ধরছি হাত আর ছাড়বো না। বলে হাত ছাইনা না দিয়ে কি করবেন? ওসমান ডাক দেয় ম্যানেজার। ম্যানেজার বলে হুজুর আমারে ডাকলেন কেন? বলে আমার এই ভাই আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে এর 100 উট দিয়া দে। গরিব কয় হুজুর কি করলেন? ওসমান গনি বলে ম্যানেজার একে 200 উট দিয়া দে। গরিব কয় বলে হুজুর কি বলেন? ওসমান বলে ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এর বেশি হবে। বলে সব আমার ভাইকে দিয়ে দে। গরিব হাত করে বলে হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢোকাইলে আপনি এতগুলো উট আমারে দিবেন। আর 3বার আমি কি দেখলাম? তাহলে 3বার আমি কি দেখলাম? ওসমান বলে ভাই তুমি কি দেখছো? বলে প্রথম দেখলাম শোলটা বড় হয়ে গেছে, আলো বেশি, আপনি টাইনা টাইনা আলো কমাইলেন। তারপরে দেখলাম বালুশের খোল ফাইটা তুলা পড়ে গেছে, ওই তুলা খোটায় খোটায় বালুশের খোলের মধ্যে ঢুকালেন। তারপরে দেখলাম পাঞ্জাবি ছিঁড়ে গেছে, সেলাই করবেন, শুয়ের মধ্যে সুতা ঢোকার পারতেছেন না। ওসমান কান্দারে বলে ভাই রে তুমি 3বার যেটা দেখছো এর নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম এর নাম হলো আখেরা। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। তোমার 2000 উট দান করে আল্লাহ ওসমানকে যেন আখেরাতে ধনী বানায়া দেয়। চিনো মিয়া, এটা সে ওসমান। রাখাল খালি কান্দের কয় এই জন্যই তো পারেন। আমি ভিতরে আসতে চাইনি ভাই, কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর দিকে এই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। আমার সারা জীবনের সাধনা এক নজর হযরত উমরকে দেখতে চাই, যে উমর কোরআন দিয়ে আল্লাহ রাষ্ট্র চলায়, যে উমরের কারণে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই মহামানব উমরকে যদি এক নজর দেখতে পাই। সামনে কাতারে আইসি ভাই রে খালি উমরকে দেখার জন্যে, কিন্তু উমরের জায়গায় যদি ওই পথিককে আমি দেখতে পাই, ওই পথিককে আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিব। ওই পথিককে জায়গা থেকে সরায় দিয়া ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। সমস্ত সাহাবীরা কান্দে, সবাই যখন পাগলের মতন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলে আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। এই কথা বলার সাথে সাথে সমস্ত সাহাবীরা চিল্লায় উঠছে এই কে রে, এই মেহরাবের মধ্যে কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? রাসূল বলেছে আমার পরে কেউ নবী হতো উমর হতো, রাস্তা দেখলে শয়তান 40 দিন যায় না। এই কি কয়? সবাই যখন চিল্লায় উঠছে ওমর ফারুক জোর হাত করে বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই আমাকে তোমরা মানো। সবাই বলে 1 কোটি বার মানি। তাহলে চিল্লা চিল্লি কেন? চিল্লা চিল্লি কেন? আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে। তোমরা কি মনে করো এক ছেড়ে দেব? এক জায়গা মতো লিয়াচ্ছি বিচার করার জন্য, এক ছেড়ে দেব?
বিচার হবে, বিচার বিচার, এ বিচার উমরের আইনের বিচার না, এ বিচার হবে আল্লাহর আইনের বিচার। এখন তোমরা বলো, এই যে আমি রাখালের বিচার করব, আমাকে তৌবা পড়াছে, আমাকে মুনাফিক কছে, আমাকে ভণ্ড কছে, নিজে আবার মসজিদ এসে স্বীকার করতেছে, জোরেকর কথা ঠিক কি? এই বিচার কি আমার আইনে করব না আল্লাহর আইনে? আপনারা বাংলাদেশে কার আইনের বিচার দেখবেন, ইংরেজদের আইন না আল্লাহর আইন? অন্তর থেকে কম। ওমর ফারুক বললেন এর বিচার হবে। তা আকামত যখন হয়ে গেছে তখন কি নামাজের আগে বিচার করব না নামাজের পর? সমস্ত সাহাবী এক বাক্যে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আকামত যখন হয়ে গেছে তখন আগে নামাজ, তারপরে বিচার। ওমর ফারুক বললেন ফজরের মাত্র ফরজ 2 রাকাত নামাজ শেষ করে আমি তোমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে বিচার দেখাবো। আল্লাহর কোরআন দিয়ে কারা কারা বিচার দেখবেন? 2 হাত তুলে আল্লাহকে একটু দেখান তো দেখি। দেখেন দেখেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বাংলাদেশের মানুষের তৈরি আইন দিয়ে মানুষ আর চলবে না, আল্লাহর কোরআনের আইন হিসাবে চলবে। সবাই হাত তোলেন, টান টান করে তোলেন, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান ভাইজান। এই বিচারটা আমি কোরআন শরীফ থেকে সরাসরি আপনাকে দেখাবো, ডাইরেক্ট দেখাবো, দেখবেন না? যা হয় হয়ে যাক, কপালে হবি আগামীকাল সকালে। জোরে গান কথা ঠিক না? আলহামদুলিল্লাহ।